নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আমি সুদেষ্ণা রয়েছি আজকে আপনাদের সাথে। আজকের বিষয় আর.জি. কর ও সন্দীপ ঘোষ। কেন সন্দীপ ঘোষ? কিছুক্ষণ আগেই কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে আর্থিক তছরূপের অভিযোগ উঠেছে তার তদন্ত করবে সিবিআই। এই বিষয়ে বিভিন্ন আপডেট পেতে আমরা এখন কথা বলে নেব আমাদের রিপোর্টার রফিকদার সাথে। রফিকদা, তুমি বলো এই বিষয়ে তোমার কি মতামত? দেখো সুদেষ্ণা, তুমি ঠিক বললে। আজকের আমাদের এই বিষয়টা নিয়ে আলোচনা করতে হলে এই জন্যই, কিছুক্ষণ আগে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে আর.জি. করে যে সমস্ত আর্থিক দুর্নীতির বা আর্থিক তছরূপের যে অভিযোগ উঠেছে, বিশেষ করে সন্দীপ ঘোষের বিরুদ্ধে। কেন সন্দীপ ঘোষ বলছি আমরা? ডক্টর আক্তার আলী, ইনি একটা সময় আর.জি. করে পোস্টিং ছিলেন। তিনি একটি মামলা করে হাইকোর্টে যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে নানা রকম আর্থিক তছরূপের অভিযোগ রয়েছে। সেই অভিযোগে বা সেই মামলায় সিবিআইকে তদন্তভার দেওয়া হোক, এমনটা বিষয় নিয়ে তিনি গেছিলেন হাইকোর্টে। হাইকোর্ট টোটাল বিষয়টা শোনার পরে কিছুক্ষণ আগে নির্দেশ দিয়েছে যে আর.জি. কর কাণ্ডে বা আর.জি. কর হাসপাতালে যে সমস্ত আর্থিক তছরূপের বা আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে সেই অভিযোগে তদন্ত করবে সিবিআই। এবার এখানে বলে রাখি সুদেষ্ণা, তুমি জানো যে এই আর.জি. কর কাণ্ডের পর বিভিন্ন মহল থেকে, রাজ্য, দেশ, বিভিন্ন জায়গা থেকে একটা আওয়াজ উঠেছিল যে যারা দোষী তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, কঠোরতম শাস্তি দিতে হবে। এর পাশাপাশি এই আর.জি. করের ডাক্তারদের একটা বড় অংশ এই সন্দীপ ঘোষ, অর্থাৎ সন্দীপ ঘোষ বলতে এই আর.জি. করের প্রাক্তন অধ্যক্ষ, তিনি নাকি এই আর.জি. করে বিশাল পরিমাণের একটা আর্থিক তছরূপ করেছেন, অর্থাৎ দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে, এই অভিযোগ ওঠে। এবং তুমি দেখবে যখন আমাদের ক্যামেরা বা আমাদের রিপোর্টাররা কথা বলছিলেন বিভিন্ন ডাক্তারদের সঙ্গে এই আন্দোলন চলাকালীন, তারা কিন্তু একটা বিষয় বলছিলেন যে সন্দীপ ঘোষের সঙ্গে দেখা করা যেত না, এবং সন্দীপ ঘোষের বিরুদ্ধে নানা রকম অভিযোগ ছিল, তোমার দুর্নীতির অভিযোগ ছিল, কিন্তু তারপরেও বারবার অভিযোগ করার পরেও কোনো রকম কোনো সুরাহা হয়নি বা কোনো রকম সলিউশন হয়নি। আজকে দেখা গেল এই যে ডক্টর আক্তার আলী, তার যে মামলা, সেই মামলা শোনার পরে আজকে সিবিআই নির্দেশ দিল। এর মধ্যেই রাজ্য সরকার আর নবান্ন একটা পুলিশের টিম গড়ে এসআইটি তৈরি করেছিল। কেন তৈরি করেছিল? যে এই আর.জি. করে যে আর্থিক তছরূপ বা আর্থিক দুর্নীতির যে অভিযোগ উঠছে সেই অভিযোগের তোমার তদন্ত করবে এই এসআইটি বা সিট। কিন্তু আজকের হাইকোর্টের নির্দেশের পর এই এসআইটির কিন্তু গুরুত্ব আর থাকলো না, কারণ হাইকোর্ট বলে দিচ্ছে সমস্ত রকম নথিপত্র আগামীকাল অর্থাৎ শনিবার সকাল 10টার মধ্যে হস্তান্তর করতে হবে সিবিআইকে। অর্থাৎ পুরো বিষয়টা সিবিআই তদন্ত করে দেখবে। একদিকে যেমন সিবিআই এই আর.জি. কর খুন এবং ধর্ষণের মামলা দেখছে, তেমনি আর.জি. করে যে সমস্ত অভিযোগ উঠছে বিশেষ করে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে আর্থিক তছরূপের, তা তদন্ত করবে সিবিআই। সব মিলিয়ে সুদেষ্ণা, আমি তোমায় বলতে পারি যে সময় যত এগোচ্ছে সন্দীপ ঘোষ তার কিন্তু চাপ বাড়ছে। কেন চাপ বাড়ছে? তুমি দেখো, সিবিআই টানা তাকে প্রত্যেক দিন তাকে ডাকছে সিজিও কমপ্লেক্সে, জিজ্ঞাসাবাদ করছে, সকালে ঢুকছেন, রাতে বেরোচ্ছেন, একটা মানসিক চাপ তো রয়েছে। তার মধ্যে আজকে এই হাইকোর্টের যে নির্দেশ, এই নির্দেশের পরে আরও চাপ বাড়ল সন্দীপ ঘোষের। এবার এটা যত গেল একটা সন্দীপ ঘোষের পার্ট। এখানে তোমায় বলে রাখি, শুধু এই সিবিআই নির্দেশ দিল তারপরে হচ্ছে আর্থিক তছরূপের তদন্ত করা হয় বলে চাপ, তা নয়। গতকালের সন্দীপ ঘোষকে নিয়ে যাওয়া হয়েছিল শিয়ালদা কোর্টে, এবং তার সঙ্গে আরও 4 জনকে নিয়ে গেছিলো, মোট 5 জনকে নিয়ে গেছিলো তোমার শিয়ালদা কোর্টে, সিবিআই নিয়ে গেছিলো। সেখানে তারা কেন নিয়ে গেছিল? তারা সঞ্জয় রায়ের পাশাপাশি, অর্থাৎ মূল যে অভিযুক্ত সঞ্জয় রায়, যে কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল, তার পলিগ্রাফ টেস্ট এবং সঙ্গে এই 5 জনের পলিগ্রাফ টেস্ট করতে চায়। সেই আবেদন নিয়ে তারা কোর্টে যায়। গতকালকেই আমরা সেই খবর করেছি, আমরা জানতে পেরেছিলাম যে শিয়ালদা কোর্ট এই 5 জনের তোমার পলিগ্রাফ টেস্টের জন্য অনুমোদন দিয়ে দেবে। আজকে দেখো, এই 5 জনের পাশাপাশি আরও একটি নাম আসে বা আরও একজন ব্যক্তি আসে, যিনি নাকি এই যে মূল অভিযুক্ত সঞ্জয় রায় তার ঘনিষ্ঠ সিভিক ভলেন্টিয়ার, অর্থাৎ তিনিও একজন সিভিক ভলেন্টিয়ার, তারও পলিগ্রাফ টেস্ট করা হবে। অর্থাৎ সঞ্জয় রায়, সন্দীপ ঘোষ, 4 জন ডক্টর এবং একজন হচ্ছে তোমার সিভিক ভলেন্টিয়ার, এদেরকে পলিগ্রাফ টেস্ট করবে। সে জায়গা থেকে সব মিলিয়ে সন্দীপ ঘোষ কিন্তু যথেষ্ট চাপে রয়েছে। এখন দেখার বিষয়
সিবিআই, যে বিষয়টা আমরা ছিলাম যে আর্থিক দুর্নীতি, সিবিআই এই তদন্তভার পাওয়ার পর হাইকোর্টের নির্দেশে এবং আগামীকাল সকাল 10টার মধ্যে যে নথিপত্র পাচ্ছে বা হস্তান্তর করছে, সেই নথি দেখার পরে সিবিআই কোন দিকে তদন্তে এগিয়ে নিয়ে যায় এবং কারা কারা অভিযুক্ত হয়। কারণ হচ্ছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে মেন অভিযোগ, কিন্তু এই সন্দীপ ঘোষ ছাড়াও অন্য কেউ আছে কিনা বা আদেও সন্দীপ ঘোষ এই আর্থিক দুর্নীতির সঙ্গে আছে কিনা সবটাই তো বের করতে হবে সিবিআইকে। তো আমাদের তাকিয়ে থাকতে হবে সিবিআই কি তদন্ত করছে এবং কদিনের মধ্যে এই বিষয়টা সামনে আনছে, সেইটা কিন্তু এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুদেশনা, একদমই রফিকদা, আমাদেরও এখন নজর থাকবে এই দিকেই, আর আপনাদের নজর থাকুক দ্য ওয়ালে, কারণ খবর এখন এখানেই।